হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ছবিটা দেখুন, ইনি একজন ব্রাজিলিয়ান মডেল। ভারতের হরিয়ানা রাজ্যের সাথে ইনার কোনো সম্পর্ক নেই, কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে তিনি হরিয়ানা নির্বাচনে একবার নয়, দুবার নয়, বরং 22 বার ভোট দিয়েছেন। One question, what is a Brazilian woman doing on the electoral list of Haryana? আর এটা শুধু একটা ভুল ছিল না, এটি একটি বিশাল ভোট চুরি অপারেশনের শুধু একটা ফেস বলে ধরা হচ্ছে। এমন একটি অপারেশন যা অভিযোগ অনুযায়ী ভারতের ডেমোক্রেসিক স্ট্রাকচারকে নাড়িয়ে দিয়েছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে প্রায় প্রতিটি এক্সিট পোল কংগ্রেসের বিপুল জয়ের ভবিষ্যৎবাণী করেছিল। সব এক্সিট পোল কংগ্রেসকে 58 থেকে 62টি আসনে জিততে দেখা যাচ্ছিল, আর বিজেপি 20 থেকে 28টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু যখন ইলেকশন রেজাল্ট ঘোষণা হলো, তখন চিত্রটা পুরোপুরি পাল্টে গেল। কংগ্রেস পেল 37টি আসন আর বিজেপি পেল 48টি আসন। কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্টটা হলো 8টি এমন বিধানসভা কেন্দ্র ছিল যেখানে ভোটের হারের ব্যবধানটা খুব কম, আর এই 8টি বিধানসভা হার জিতের যদি টোটাল ব্যবধান যোগ করি তাহলে এটি দাঁড়ায় 22,779। আর রাহুল গান্ধীর অভিযোগ মতে কংগ্রেস মাত্র 22,779 ভোটের সামান্য ব্যবধানে নির্বাচন হেরে গেল। এক্সিট পোল কি এতটাই ভুল হতে পারে, নাকি পর্দার আড়ালে কোনো ব্যবস্থা কাজ করছিল? मैंने शुरू से ये कहा है कि भारतीय जनता पार्टी एक तरफा सरकार बना रही है। हमारे पास सारी व्यवस्थाएं हैं। রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে এই ব্যবস্থার পর্দা ফাঁস করার দাবি করেন, এবং তিনি যে প্রমাণ সামনে এনেছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। কংগ্রেসের তদন্তে 5টি প্রধান উপায় প্রায় 25 লক্ষ ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ হরিয়ানার প্রতি 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো বা সন্দেহজনক বলে অভিযোগ করা হচ্ছে। এই উল্লেখ করা 5টি প্রধান উপায়ের মধ্যে প্রথম উপায়টি হলো ভুয়ো ছবি, মানে ফেক ইমেজ, যেমনটা আপনারা দেখলেন ব্রাজিলিয়ান মডেলের ক্ষেত্রে। সীমা, সুইটি, সরস্বতীর মতো একাধিক নামে 10টি আলাদা আলাদা বুথে সেম ইমেজ ব্যবহার করা হয়েছে, এবং ইনি একা নন, একই মহিলার ছবি 2টি পুলিং বুথে 223 বার ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, সেম মহিলার সেম ইমেজ 223 বার আলাদা আলাদা পুলিং বুথে ব্যবহার করা হয়েছে। So this is the reason Election Commission destroys CCTV footage. দ্বিতীয় উপায় ডুপ্লিকেট ভোটার। অভিযোগ হচ্ছে বিজেপির অনেক নেতা ও কর্মী উত্তরপ্রদেশ এবং হরিয়ানা 2টি রাজ্যে ভোট দিচ্ছেন। নাম এক, মুখ এক, কিন্তু ভোটার আইডি 2টি ভিন্ন রাজ্যের। একজন ব্যক্তি 2টি ভোট, এমন হাজার হাজার ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তৃতীয় উপায় অদৃশ্য ঠিকানা, হাউস নাম্বার 0। নির্বাচন কমিশন বলছে এটি গৃহহীন মানুষদের জন্য। जिन लोगों के पास घर नहीं होता उसका पता वो जगह दी जाती है जहां वो व्यक्ति रात को सोने आता है, कई बार सड़क के किनारे, कई बार पुल के नीचे, या कई बार लैंप पोस्ट के किनारे। কিন্তু কংগ্রেসের অভিযোগ এটি ভোটারদের অদৃশ্য করার একটা উপায়, যাতে তাদের যাচাই করা না যায়। এবং এর চেয়ে বড় সারপ্রাইজ হলো বাল্ক ভোটারের ঘটনা। একটি ছোট্ট বাড়ির ঠিকানায় 501 জন ভোটারের নাম নথিভুক্ত। আরেকজন বিজেপির নেতার বাড়িতে 66 জন ভোটার। যখন তদন্ত করা হয় তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। চতুর্থ ও পঞ্চম উপায় হলো ভুয়োভাবে ভোট যোগ করা এবং আসল ভোটারদের নাম কেটে দেওয়া। লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যাদের অধিকাংশই কংগ্রেসের ভোটার বলে দাবি করা হচ্ছে। এই সমস্ত অভিযোগগুলোর তীর একটি দিকে নির্দেশ করছে ভারতের নির্বাচন কমিশন। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন কমিশন এই অনিয়মগুলো কেন ধরছে না? ডুপ্লিকেট ভোটার বা ডুপ্লিকেট ইমেজ, নাম সরানো আজকের ইনফরমেশন টেকনোলজির যুগে মাত্র 1 সেকেন্ডের কাজ। তাহলে কেন এটা করা হচ্ছে না? এই প্রশ্ন শুধু হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেস কনফারেন্সে বিহারের জামুই জেলা থেকে আসা মানুষেরা তাদের অভিজ্ঞতা জানিয়েছে। মহাদেবপুরা, আনন্দ, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং এখন হরিয়ানা ও বিহার। বিরোধীদের অভিযোগ এটি একটি নির্দিষ্ট প্যাটার্ন এবং একটি ইন্ডাস্ট্রিয়ালাইজ সিস্টেম, যা নির্বাচন চুরি করার জন্য তৈরি করা হয়েছে। 25 লক্ষ সন্দেহজনক ভোট আর হারের ব্যবধান মাত্র 22,000। অঙ্কটা পরিষ্কার। এই অভিযোগগুলোতে যদি সামান্যতম সত্যতা থাকে, তাহলে হরিয়ানায় কোনো নির্বাচনই হয়নি, গণতন্ত্রের হত্যা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে। এই অভিযোগগুলো শুধু একটি দলের হার ও জিতের প্রশ্ন নয়, এটি আপনার ও আমার ভোটের মূল্যের প্রশ্ন।
এটি সেই বিশ্বাসের প্রশ্ন যার উপর আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন এই অভিযোগগুলোকে বরাবরের মতো ভিত্তিহীন বলবে, আর সরকার এটিকে বিরোধীদের হতাশা বলে আখ্যা দিতে পারে। কিন্তু প্রমাণ আছে যে কিছু ছবিও প্রকাশ করা হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্নগুলি হলো, একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি, একই বাড়িতে 501 জন ভোটার এবং 2 রাজ্যে ভোট দেওয়া অনেক মানুষ, এই সব কিছু জাস্ট একটা কোইন্সিডেন্ট হতে পারে না? নাকি এটি সেই সিস্টেমের অংশ যা নীরবে আমাদের গণতন্ত্রের ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে? এর বিচার আপনাকেই করতে হবে। আপনি রাহুল গান্ধীর এইসব এলিগেশন নিয়ে কি ভাবেন? আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।